This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শান্তা দত্তকে নিয়ে আবারও বিতর্ক। এবার শান্তা দত্ত উদ্যাপনা নিয়ে প্রশ্ন উঠল সিন্ডিকেট বৈঠকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শান্তা দত্ত, আবারও তাকে নিয়ে বিতর্ক, আবারও বিতর্কে তিনি। এবার শান্তা দত্তর উদ্যাপনা নিয়ে প্রশ্ন উঠল সিন্ডিকেট বৈঠকে। নির্দিষ্ট অনুমোদন ছাড়াই অ্যাডজাংক্ট প্রফেসর হয়েছেন শান্তা, এমনই মত সিন্ডিকেট সদস্যদের একাংশে। শাসকের অপছন্দ বলে কি শান্তা দত্তের অধ্যাপনা নিয়ে প্রশ্ন? শের দ্বারা সোজা রাখার খেসারত দিচ্ছেন কি প্রাক্তন উপাচার্য? আজ এসএসসির পরীক্ষা পদ্ধতি ঘিরে মামলা শুনানি, সওয়াল জবাব হবে বিচারপতি সিনহার এজলাসে। সুপ্রিম কোর্টের নির্দেশেই এসএসসির নতুন নিয়োগের মামলা শুনছেন বিচারপতি সিনহা। আর আগেই 2025 সালের নতুন পরীক্ষার সব উত্তরপত্র ওয়েবসাইটে আপলোডের নির্দেশ। বিচারপতি সিনহার নির্দেশেই প্রকাশিত হয়েছে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা। এবার নিয়োগ পদ্ধতির মামলা শুনবেন অমৃতা সিনহা। যে নিয়মে এসএসসি পরীক্ষা হলো তা কি সাংবিধানিক? সওয়াল জবাব রয়েছে আজ। অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর থাকবে নাকি বাদ হবে, ঠিক করবেন বিচারপতি অমৃতা সিনহা। হাজারো হার্ডল পেরিয়ে ইন্টারভিউ পর্যন্ত এগিয়েছে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। তার মধ্যেই আবারও ঘনাচ্ছে অনিশ্চয়তার মেঘ। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, পরের পর প্রশ্নবিদ্ধ স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার ভবিষ্যৎ কি হবে কেউ জানে না। আর এই আবহেই তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। উদ্বেগ, আশঙ্কা, অনিশ্চয়তা, বিতর্কের ঘোলাচলে ঘনাচ্ছে সংকটের মেঘ। চাকরিহারা যোগ্যদের সঙ্গে নতুনদের পরীক্ষা নেওয়া হলো কিভাবে? এসএসসির মামলায় এই নিয়ে বিষয় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিতর্কে ঝড় বইছে নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে। নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয় এবার হাইকোর্টেও। এসএসসি সংক্রান্ত সব মামলায় হাইকোর্টে শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। দ্রুত শুনানির আর্জি জানিয়ে বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। দ্রুত নথি যাচাইয়ের যুক্তিও তুলে ধরেন, জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন, পরীক্ষার ভবিষ্যৎ কি হবে কেউ জানে না, নথি যাচাই নিয়ে এত ব্যবস্থা কিসের? হাইকোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসএসসির নতুন নিয়োগ সংক্রান্ত ঝড় যে আরও পাকছে তা স্পষ্টই বলে মনে করছে শিক্ষামহল। এসএসসির নতুন পরীক্ষার ভবিষ্যৎটা কি? বড় সড়ক প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর। তবে এসএসসি অবশ্য আপাতত পরীক্ষা পদ্ধতি, ইন্টারভিউ এবং ভেরিফিকেশন চালিয়ে যাওয়ার পক্ষে। আপনারা যে মন্তব্য বা ইত্যাদি কথা বলছেন, রায় তার কোনো রিফ্লেকশন নেই। মাননীয় কোর্টও বুঝেছেন যে স্বচ্ছতার সঙ্গে কাজটা করতে চেয়েছে এবং 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা এই যে প্রসেস, নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে সেটাকে নিশ্চিতীকরণ করা। ব্রাত্য বসুও জেলের ভেতরে থাকবে, এমন কোনো রিক্রুটমেন্ট হয়নি যাতে দুর্নীতি হয়নি। ওই ফাঁকা ওএমআর শিট নিয়ে ওনাকে একটা নাটক লিখতে বলবো। ব্রাত্য বসু কাঁদে ফাঁকা ওএমআর শিটের ফাঁদে। বিতর্ককে আমল দিতে নারাজ, ইন্টারভিউ প্রক্রিয়া চালিয়ে যেতে চায় কমিশন। আলাদা নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেই। বিরোধীরা বলেন যে না, এরা চাকরি পাবে না, এদের ক্ষেত্রে দ্বন্দ্ব আছে, আমরা সেটা মানতে রাজি নই। বিরোধীদের কাজ করবে। এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলায়। দরিদ্র অপরাধ করেছেন, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন, আর প্রাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই। গোটা বিষয়টাকে এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। জেল চাই আমরা। নতুন বনাম পুরনো এই জটে কি ফের থমকে যেতে পারে নিয়োগ প্রক্রিয়া? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে হাতিয়ার করে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। আলাদা পরীক্ষার দাবিতে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সওয়াল করবেন ফ্রেশার্সদের আইনজীবীরা। যেন সমানে সমানে প্রতিযোগিতা হোক, ওরা আসুক, কোনো অসুবিধা নেই। 90 পরীক্ষা হোক, যদি আলাদা আলাদা পরীক্ষা দিতে চাই সরকার নিক, কিন্তু আমাদের ফ্রেশারদের তো চাকরি দিতে হবে। আমাদেরকে ভয়ঙ্কর রকমের একটা ষড়যন্ত্রের শিকার করে লোকসভায় ব্যবহার করছে, বিধানসভায় ব্যবহার করা হচ্ছে। আর এদের এই উভয়ের ভয়ঙ্কর রাজনীতির শিকারের মাঝখানে আমরা কোথাও যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। ওএমআর আপলোড নিয়ে আবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে এসএসসি।
2025-এর শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর 10ই ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর কারা নিয়োগপত্র পেয়েছিলেন সেই তালিকাও তলব করেছে আদালত। আপনি যদি স্বচ্ছতা চান ওএমআর শিট পাবলিশ করে দিন, 16, 25 সব ওএমআর শিট পাবলিশ করে দিন। স্বচ্ছতা চাইলে কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ করে দিন। 2016 সালে যদি কাউন্সিলিং ওয়াইজ লিস্ট প্রকাশ করতে কতক্ষণ সময় লাগবে? কখনো করবে না। কেন করবে না? তার কারণ শাসক দলের আদরের ছেলেমেয়েরা তারা এক্সপোজড হয়ে যাবে। পরের পর বিতর্ক, জেরবার স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে দুই আদালতের নির্দেশ মেনে 2016-র অযোগ্য শিক্ষকদের পূর্ণ তালিকা প্রকাশ করেছে এসএসসি। 1806 জনের ওই লিস্টে অযোগ্য শিক্ষকদের নাম, অভিভাবকের নাম ছাড়াও বিষয়, জন্ম তারিখ দেওয়া হয়েছে। সুমন মহাপাত্র, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।